আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমি চট্টগ্রাম বোর্ড 2023-এর পদার্থবিজ্ঞানের সৃজনশীল সমাধান করব। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দেখো এখানে বলতেছে 500 গ্রাম ভরের একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আমাদের মনে রাখতে হবে, একটা বস্তু যখন নিচ থেকে নিক্ষেপ করা হয়, সে সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেখানে যে তার বেগ শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার পর সে আবার নিচে নামতে থাকবে এবং সেই সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা ধরে নিলাম এইচ। সর্বোচ্চের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এইচটা লিখে থাকি। তাহলে আর নিক্ষিপ্ত বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয় সেটা হয় হলো আদিবেগ। দেওয়া আছে বস্তুটির আদিবেগ ইউ ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড। বস্তুটির শেষ বেগ যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সেক্ষেত্রে ভি হবে 0 মিটার পার সেকেন্ড। এবং অভিকর্ষ ত্বরণ এখানে দেওয়া নেই, আমাদের এটা লাগবে। অভিকর্ষ ত্বরণ সেটা জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমাদের সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ সমান সমান 8। তাহলে আমরা জানি যেহেতু বস্তুটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উঠবে, বা অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে ক্রিয়া করে আর বস্তুটা উঠতেছে উপরের দিকে, তাহলে এই যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার। নর্মালি যখন অভিকর্ষ ত্বরণের দিকে নামে তখন প্লাস হয়, আর যখন অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে ওঠে তখন মাইনাস হয়। 2g, এইচটা আমরা ক্যাপিটাল এইচ লিখব। তাহলে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, ভি হলো আমাদের 0 আর ইউ এর মান আমাদের দিয়ে দিছে 9.8, তার উপর স্কোয়ার মাইনাস 2gh। 2gh টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে শূন্যর সাথে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2gh হবে। আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করে দেই, 9.8 কে বর্গ করলে হবে 196.04। এখন h টাকে যদি আমরা রাখি তাহলে 2g টা ওই পাশে চলে যাবে, h 96.04 ডিভাইডেড 2g। তাহলে g এর মান যদি আমরা বসিয়ে দেই, 96.04 ডিভাইডেড 2 ইন্টু 9.8, এটাকে ক্যালকুলেশন করলে হবে 4.9 মিটার। অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ 4.9 মিটার উচ্চতায় উঠবে। এটাই আমাদের গ নম্বরের আনসার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। দেখো ঘ নম্বরে বলছে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তাহলে আমরা ধরে নিলাম বস্তুটাকে ভূমি থেকে x উচ্চতায় যখন ওঠে তখন বিভব শক্তি গতিশক্তির 1/7। এই যে সপ্তাংশ মানেটা কি? সপ্তাংশ মানে 7/1 হবে। কে হবে? বিভব শক্তি। অর্থাৎ গতিশক্তি যদি আমাদের 70 হয় তখন বিভব শক্তি হবে আমাদের 10, মানে 7/1 হবে। গতিশক্তি 7/1 হবে। তাহলে দেখো, ধরি বস্তুটি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। সপ্তাংশ হবে। সুতরাং বস্তুটির বিভব শক্তিকে আমরা ভি দ্বারা লিখে থাকি, ভি সমান সমান mg h। তো বস্তুটি কত উচ্চতায় উঠছে? আসলে x উচ্চতায়। তাহলে এখানে mg h এর পরিবর্তে আমরা লিখতে পারি x, যেহেতু
এইচ ইকুয়াল টু এক্স। আবার গতিশক্তি কোন উচ্চতায়, এখানে কিন্তু বস্তুটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে কিন্তু বলা হয় না যে উপর থেকে নিচের দিকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে নিচ থেকেই যে উপর দিকে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের এটা কাউন্ট করতে হবে। আবার গতিশক্তি টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। দেখো ভি স্কোয়ারটা মানে শেষ বেগ যেহেতু আমরা জানি না এক্স উচ্চতার তার শেষ বেগ কত সেটা আমরা জানি না, এই জন্য ভির পরিবর্তে যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের উল্টা দিকে বা বিপরীত দিকে উঠতেছে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এইচটা এখানে এক্স আগে আমরা জানছি, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স, যেহেতু এইচ ইকুয়াল টু এক্স। এখন শর্ত মতে আমাদের ভি কখন টি এর সমান হবে, দেখো বলছে 1/7, 7 ভাগের 1 ভাগ হবে কে বিভব শক্তি, তার মানে বিভব শক্তি ছোট, তাহলে ছোটটার সাথে আমাদের 7কে গুণন করে দিতে হবে। তাহলে এটা ধরো আমরা বোঝার জন্য এখানে 10 ধরছিলাম বিভব শক্তি, তাহলে 10 এর সাথে 7 গুণ করলে 70 হবে, আর সমান টি তো 70 আছে, সমান দিচ্ছে মানে কি দুই পাশ আমাদের ব্যালেন্স হতে হবে বা সমান থাকতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ভির মানটা বসিয়ে দিই, দেখো 7 ভির মান আমরা এম জি এক্স ইকুয়াল টির মান আমাদের হাফ এম স্কোয়ার মাইনাস, এখানে আমরা একটু জায়গা ফাঁকা করি, টু জি এক্স, এটা ছিল আমাদের এক্স উচ্চতা। তাহলে উভয় পাশ থেকে আমরা এম কে কেটে দিতে পারি, তাহলে এখানে আমাদের 7gx থাকবে, এম তো কেটেই যাবে, তাহলে হাফ এম স্কোয়ারের সাথে গুণন হবে মাইনাস হাফ 2gx এর সাথে গুণন হবে। এখন আমাদের 7gx এটা যদি এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি প্লাস, তাহলে এই 2 কেটে যায়, শুধু gx থাকবে, তাহলে হাফ ইউ এর মান আমরা কত জানি 9.8, তার উপরে স্কোয়ার, তাহলে দেখো 7টা gx আর একটা gx অর্থাৎ 8gx হবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 48.02। এখন আমরা x টার মান যেহেতু বের করবো, তাহলে x কে রাখলাম আর 48.02, আর 8g টা ওই পাশে নিচে চলে যাবে, তাহলে 8g এর মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 0.6125 মিটার। অর্থাৎ আমরা বলে দিতে পারবো যে ভূমি থেকে 0.1625 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এটাই আমাদের ঘ নম্বরের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।